আমি এখন এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের যে নিউ কমপ্লেক্স আছে সেই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের একটা রিটায়ারিং রুমে। এখানে রিটায়ারিং রুমটা আমি আছি, সেটা হচ্ছে ডরমিটরি। আমি অনলাইনে হাওড়া স্টেশন রিটায়ারিং রুম যখন বুক করতে গিয়েছিলাম তখন কিন্তু অনলাইনে বুক করতে পারিনি। তোমরা কিন্তু যখন হাওড়া স্টেশনে রিটায়ারিং রুম বুক করতে চাইবে অনলাইনে, সেটা কিন্তু করতে পারবে না। এখানে এসে কিন্তু বুকিংটা করতে হবে। এটা কিন্তু অনেকে জানে না, সেটা কীভাবে করতে হবে আমি একটু পরে তোমাদের সব সেটা বলে দেবো। আমি ওল্ড কমপ্লেক্স থেকে শুরু করে একদম নিউ কমপ্লেক্স পর্যন্ত যে যে রিটায়ারিং রুমগুলো এখানে আছে, যে যে মানে থাকার ব্যবস্থা এখানে আছে, সেই সমস্ত থাকার ব্যবস্থার একটা ভিডিও আমি করব কিছুক্ষণ পর, সন্ধে হয়ে গেলে। এখনও সন্ধে হয়নি, আমি এই জাস্ট এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের রিটায়ারিং রুমের ডরমিটরি কাউন্টারে। তো আমি এখানে এলাম, এখানে এসে নিচে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে রিসেপশানে গেলাম। রিসেপশানে গিয়ে বললাম যে ডরমিটরি রুমে থাকতে চাই, তো থাকা যাবে কি? বললো হ্যাঁ, এখানে ডরমিটরি রুমে থাকা যাবে, কিন্তু শুধুমাত্র মেলরা থাকতে পারবে। ফিমেলদের জন্য রিসেন্টলি এই নিউ কমপ্লেক্সে ডরমিটরি ব্যবস্থা করা হয়েছে, আগে কিন্তু ছিল না। ওল্ড কমপ্লেক্সে কিন্তু মহিলারা কিন্তু কোনোরকমভাবে থাকতে পারবে না। মহিলাদের থাকার ব্যবস্থা কিন্তু ওল্ড কমপ্লেক্সের যে রিটায়ারিং রুম আছে বা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেই এক্সিকিউটিভ লাউঞ্জের যে রিটায়ারিং রুম আছে সেখানে কিন্তু মহিলাদের জন্য কোনো ডরমিটরি ব্যবস্থা নেই। আর নিউ কমপ্লেক্সে মেল এবং জেন্টস এবং লেডিস দুজনের জন্যই কিন্তু ডরমিটরি ব্যবস্থা করা আছে। তো সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। আমি ডরমিটরিটার একটা ভিডিও দেখাচ্ছি। এখন আমি ডরমিটরিতে বসে আছি, এরপর আমি বেরোবো। আর ওল্ড কমপ্লেক্সটা কোথায় অবস্থিত, ওল্ড কমপ্লেক্সের কোন কোথায় কোথায় গেলে তোমরা রিটায়ারিং রুম পাবে, সেটার একটা ভিডিও আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম, 12 নম্বর প্ল্যাটফর্ম আর 6 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে কিন্তু 3টে থাকার ব্যবস্থা আছে। 10 নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, 6 আর 7 নম্বরে উল্টো দিকে আছে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম, আর 12 নম্বর যে প্ল্যাটফর্ম তার উল্টো দিকে আছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। তো আমি সব এখনও বলতে পারছি না সঠিকভাবে। তো যাই হোক, আমি একটু পরে যাব সেখানে গিয়ে আমি ডিটেলসে তোমাদের দেখাবো যে কোন কোন প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই ওল্ড কমপ্লেক্সে তোমরা এসে থাকতে পারবে। আর নিউ কমপ্লেক্সে যদি থাকতে চাও তাহলে সেই রাস্তাটা কোন দিক দিয়ে কীভাবে আসছে, ওল্ড কমপ্লেক্সের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার পাশ দিয়ে তোমাদের আসতে হবে, 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এবং 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলে তোমরা এই নিউ কমপ্লেক্সের বিল্ডিংটা দেখতে পাবে। মিও আমরে বলে একটা কাউন্টার আছে, মিও আমরের ঠিক কাউন্টারের পাশে অবস্থিত এই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জটা। সেটাও আমি দেখিয়ে দেবো লোকেশনটা, এবং সেটা ঢুকে কীভাবে রিটায়ারিং রুম বুক করতে হবে সেটা সব ডিটেলসে দেখিয়ে দেবো। আর ডরমিটরি যদি রিটায়ারিং রুম তোমরা বুক করতে চাও তাহলে এখানে এসে ডাইরেক্ট বুক করতে হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু তোমরা এই ডরমিটরি বুকিং করতে পারবে না। তোমাদের হাওড়া স্টেশনে আসতে হবে, হাওড়া স্টেশনে এসে নিউ কমপ্লেক্সের যে রিটায়ারিং রুম এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে ঢুকতে হবে। ঢুকে রিসেপশনে গিয়ে বলতে হবে যে আমি ডরমিটরি রুম বুক করতে চাই, তাহলে ওরা তখন তোমাদের আইডি কার্ডটা চাইবে। আইডি কার্ড আর পিএনআর নাম্বারটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। পিএনআর নম্বর না দেখালে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে না। তো আমি পিএনআর নম্বর দিলাম আর আমার আইডি কার্ডটা দিলাম, দুটো দেখানোর ফলে আমাকে 945 টাকা লাগলো। 12 ঘন্টার জন্য লাগে 945 টাকা, আর 6 ঘন্টা 8 ঘন্টার জন্য বিভিন্ন ট্যারিফ আছে। তো সেখানে আমি একবার গিয়ে কথা বলবো যে কত ঘন্টার জন্য কত লাগবে না লাগবে। আর এখানে কিন্তু সিটিংয়েরও ব্যবস্থা আছে, বসে তোমরা যদি সময় কাটাতে চাও তাহলে কিন্তু পার ঘন্টা পিছু 50 টাকা করে লাগবে। আর একটা আছে কনফারেন্স হল, কনফারেন্স হলে কিন্তু পার ঘন্টা পিছু 400 টাকা করে তোমাদের দিতে হবে, 500 টাকা। ওল্ড কমপ্লেক্সে যদি কনফারেন্স হলে বসে সময় কাটাও তাহলে 6 জন একসঙ্গে বসতে পারবে, সেক্ষেত্রে ঘন্টা পিছু লাগবে 400 টাকা করে। আর যদি নিউ কমপ্লেক্স এসে কনফারেন্স রুম আছে একটা, সেখানে 6 জন একসঙ্গে বসে তোমরা সময় কাটাতে পারবে, তো সেক্ষেত্রে লাগবে 500 টাকা প্রতি ঘন্টা। তো সেটাও আমি একবার দেখিয়ে দেবো তোমাদের। এছাড়া সিটিংয়ের ব্যবস্থা আছে, তোমরা বসে যদি পার ঘন্টা পিছু তোমরা সময় কাটাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের দিতে হবে 10 টাকা করে ওল্ড কমপ্লেক্সে। আর নিউ কমপ্লেক্সে মনে হয় 50 টাকা করে হয়েছে, আমি জানি না ঠিক এখনও কত টাকা করে চার্জ আছে এখানে, একবার গিয়ে জিজ্ঞেস করবো, তারপর তোমাদের কনফার্ম করে দেবো। তো এখন আপাতত আমি বসে আছি, দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের রিটায়ারিং রুমের
ডরমিটরিতে। তো একটু আগে আমি এসে পৌঁছলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম, মুখ টুক ধুলাম, মুখ টুক ধুয়ে এখন এই ভিডিওটা করছি। আর একটু পরে আমি আউটসাইডে যাব, হাওড়া স্টেশনের দিকে যাবো। হাওড়া স্টেশনের মধ্যেই আছি, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপর যাব, সেখান থেকে তোমাদের সব দেখাবো। তো এখন এক ঝলক দেখে নাও এই ডরমিটরিটার কি কন্ডিশন আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম কিন্তু এই ডরমিটরির সঙ্গে অ্যাটাচ নয়। ওয়াশরুমটা হচ্ছে নিচে যেখানে রিসেপশন আছে, রিসেপশনের পাশ দিয়ে ওয়াশরুমে যেতে হবে, এবং সেই ওয়াশরুমটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে। অর্থাৎ যারা সিটিংয়ে আছে 10 টাকা পার ঘন্টা পিছু বা 50 টাকা পার ঘন্টা পিছু, তারাও কিন্তু ইউজ করতে পারবে। আবার ডরমিটরিতে যারা আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে। সবার জন্য কিন্তু টয়লেটটা কিন্তু এখানে ফ্রি। কিন্তু টয়লেটে তোমরা যদি সাবান বা ওই জাতীয় কিছু বা স্নান করার জন্য যে জিনিসগুলো দরকার হয়, সেগুলো তোমরা যদি এখানে এসে ব্যবহার করতে চাও, তাহলে তোমাদের সেটার সঙ্গে নিয়ে আসতে হবে, না হয় এখান থেকে কিনতে হবে। তো যাই হোক, এখানে ব্যবস্থা খুব সুন্দর, অপরূপ ব্যবস্থা, এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অপরিষ্কারচ্ছন্নতার কোনো ব্যাপার নেই। তো আমি আপনাদের দেখাচ্ছি এই ডরমিটরিটা কীরকম। আমি একদম গেট দিয়ে ঢুকবো। গেট দিয়ে ঢুকে আমি এইখানে ঢুকলাম। এখানে কিন্তু দুটো বেড আছে, এই একটা বেড আছে, এই একটা বেড আছে। আর প্রত্যেকটা বেডের সঙ্গে কিন্তু একটা করে টেবিল দেওয়া আছে, টেবিল অ্যাটাচ করা আছে। আমার মোবাইল চার্জ হচ্ছে। আমার বেডটা হচ্ছে এইটা, 2 নম্বর বেডটা আমার, 1 নম্বরে কোনো লোক নাই। আর এটা দেখো ফুল এসি ফেসিলিটি আছে কিন্তু। আর এটা 12 ঘন্টার জন্য চার্জ লেগেছে 945 টাকা। এখানে চার্জিং পয়েন্ট আছে, অর্থাৎ মোবাইল চার্জ দিতে পারবে তোমরা। এখানে একটা সেন্টার টেবিল আছে। সেন্টার টেবিলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু লক আছে, এটা কিন্তু ইউজ করতে পারবে না। এটা তোমরা যদি ইউজ করতে চাও, কোনো মানি ব্যাগ বা পার্স বা সাইড ব্যাগ কিছু রাখতে চাও, তাহলে কিন্তু এটা 200 টাকা লাগবে সিকিউরিটি মানি হিসেবে। এটা কিন্তু রিফান্ডেবল। এটা যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে কিন্তু এখন 200 টাকা দিতে হবে। 200 টাকা দিলে এটা ওরা চাবি নিয়ে এসে এটা খুলে দেবে। তখন কিন্তু তোমরা এই সেন্টার টেবিলটা ইউজ করতে পারবে তোমাদের মানি ব্যাগ, পার্স ইত্যাদি রাখার জন্য। আর যদি সেরকম মনে করো না আমার দরকার নেই, আমি ব্যবহার করবো না, তাহলে 200 টাকা সিকিউরিটি মানি দিতে হবে না। আর এটা ইউজ করা হয়ে গেলে, তোমরা যদি ব্যবহার করো, তাহলে ইউজ করা হয়ে গেলে আবার 200 টাকা তোমাদের ফেরত দিয়ে দেবে। তোমরা যখন এখান থেকে বেরিয়ে যাবে, তখন সেই 200 টাকার আবার তোমাদের ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে কন্ডিশন, দেখাচ্ছি। খুব সুন্দর কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অপরিষ্কারচ্ছন্নতার কোনো সিন নেই। ফুল এসি, চিল্ড এসি। এখানে একটা রুম আছে, এটা একটা রুম আছে। এখানে একজন ভদ্রলোক ছিলেন একটু আগে, এখনই বেরিয়ে গেলেন। তো এই একটা রুম। আর এদিকে আরও আছে, একটা আছে, দুটো আছে, এরকম পরপর প্রচুর আছে। সব পর্দা দিয়ে সেপারেট করা আছে আলাদা করে, যাতে প্রাইভেসির জন্য করা আছে। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে সবাই লোক আছে, সবাই বিশ্রাম করছে, ডিস্টার্ব করছেন। ওই জন্য এই যে কটা বেড ফাঁকা আছে, সে কটা বেডের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। উপরে একটা আলো দেওয়া আছে, প্রত্যেকটা বেডের উপর আলো দেওয়া আছে, রিডিং লাইট আছে বা অবজারভেশন লাইট আছে। এছাড়া প্রত্যেকটা বেডের সঙ্গে সেন্টার টেবিল দেওয়া আছে, চার্জিং পয়েন্ট আছে। হচ্ছে কন্ডিশন। বিছানার কন্ডিশন খুবই ভালো, বালিশ থেকে শুরু করে এদিকে আছে কম্বল দেওয়া আছে, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে আমার বেড। আমার এই যে ব্যাগপত্র এখানে এসে রাখলাম। এগুলো এখানে সব ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটগুলো সব কভার সাদা চাদর দিয়ে কভার দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, পিলোটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেডও পরিষ্কার পরিচ্ছন্ন। একদম আদর্শ একটা যে ডরমিটরি, সেটা বলা যেতেই পারে। প্রাইসটা যেহেতু 12 ঘন্টার জন্য 945 টাকা নিচ্ছে, কিন্তু একদম ফুল চিল্ড এসি দিয়ে দিয়েছে, 24 ঘন্টা সবসময় এসি চলবে। তো সেই হিসেবে দেখলে 945 টাকা আমার মনে হয় কমই নিচ্ছে। কারণ এখন যে এসি, যে ইলেকট্রিসিটির যা দাম হয়ে গেছে, যা বিল ওঠে, 945 টাকা 12 ঘন্টার জন্য আমার মনে হয় 600 থেকে 700 টাকা এমনি মানে উঠে যাবে। কিন্তু এটা খুব একটা ভালো সিস্টেম ব্যবস্থা করেছে। তো এই হচ্ছে কন্ডিশন ডরমিটরি। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি, আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের ওল্ড কমপ্লেক্স থেকে শুরু করে নিউ কমপ্লেক্সের সমস্ত কিছু ভিডিও নিয়ে কিছুক্ষণ পর। বাজে ঠিক 7টা বেজে 1 মিনিট। এই মুহূর্তে এখন আমি আছি হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। উল্টো দিকে দেখো, উল্টো দিকে এক্সিকিউটিভ লাউঞ্জে।
স্টেশনের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি আর এখানে ভিডিও করতে পারিনি। তোমরা যারা 23 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই নিউ কমপ্লেক্সের বিল্ডিংয়ে আসতে চাইবে তাদের কিন্তু সোজা এই 23 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম আমার পেছনে যে এক্সিকিউটিভ লাউঞ্জটা আছে সেখানে চলে আসতে হবে। তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি। এবার চলো আমি তোমাদের এই এক্সিকিউটিভ লাউঞ্জটা রাস্তার দিক থেকে কেমন দেখতে লাগে সেই রাস্তার দিক থেকে তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ রাস্তার দিক থেকে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল বলে আমি এর ভিডিও করতে পেরেছিলাম। চলো সেখানে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে ঠিক সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ রয়েছে সেই এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এই এক্সিকিউটিভ লাউঞ্জেই রয়েছে ডরমিটরি, যে ডরমিটরিটা আমি 12 ঘন্টার জন্য বুক করেছি 945 টাকার বিনিময়ে। এখানে কিন্তু দুটো কমপ্লেক্স আছে, একটা আছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স আর একটা আছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। আমি এখন আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ঠিক বাইরে। এই এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরোলাম, বেরিয়ে ভিডিওটা করছি। আর এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরটা কীরকম, আমি যে ডরমিটরিতে আছি তার একটা ভিডিও আমি করলাম, সেটা আমি দেখাবো কিছুক্ষণ পর। আর একটা এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে, সেইগুলো সব আমি দেখাবো একটু পরে। আপনারা যদি রাস্তার দিক থেকে আসেন তাহলে নিউ কমপ্লেক্সের যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের একদম ঠিক সোজাসুজি অবস্থিত এই এক্সিকিউটিভ লাউঞ্জ। আর যদি প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা এই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে আসতে চান তাহলে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের সোজাসুজি চলে আসতে হবে এই এক্সিকিউটিভ লাউঞ্জে। অর্থাৎ নিউ কমপ্লেক্সের এই এক্সিকিউটিভ লাউঞ্জে আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন, একটা হচ্ছে প্ল্যাটফর্মের দিক দিয়ে আর একটা হচ্ছে রাস্তার দিক দিয়ে। আমি প্রথমে ছিলাম 23 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে এখন চলে এসেছি রাস্তার দিকে আর দাঁড়িয়ে আছি নিউ কমপ্লেক্সের একদম ঠিক ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। এই দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। এইখানে এসে তোমাদের রিটায়ারিং রুম বুক করতে হবে। আর এইদিকে আছে ফুড কোর্ট, এই ফুড কোর্টের পাশে রয়েছে নিউ আমরের কাউন্টার আর ঠিক এর পাশেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এইখানে ডবল বেডরুম থেকে শুরু করে ডিলাক্স রুম থেকে শুরু করে ডরমিটরি সমস্ত কিছু ব্যবস্থা আছে। হাওড়া স্টেশনের মধ্যেই এই এক্সিকিউটিভ লাউঞ্জটা একদম অবস্থিত। এখানে এসে তোমরা রাতে থাকতে পারবে, নাইট স্টে করতে পারবে। 12 ঘন্টার জন্য প্ল্যান আছে, 6 ঘন্টার জন্য ট্যারিফ আছে, এছাড়া 4 ঘন্টার জন্য একটা ট্যারিফ আছে। প্রতিদিন লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত থাকে হাওড়া স্টেশন। দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশনেই কাটাতে হয়। অনেকেই সঠিক তথ্য না জানার কারণে প্ল্যাটফর্মে বসে কষ্ট পান, অথচ যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সে বাজেট অনুযায়ী চমৎকার সব বিশ্রামাগারের সুবিধা রয়েছে। আসুন জেনে নিই এই সুবিধাগুলো কিভাবে আপনার যাত্রাকে আরও আরামদায়ক করতে পারবে। ওই রাস্তাটা ধরে যেতে হবে। এই দেখো হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। আমি এখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে। ওল্ড কমপ্লেক্সে 3টে থাকার ব্যবস্থা আছে। একটা আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে ডরমিটরি থেকে শুরু করে ডাবল বেডরুম থেকে শুরু করে ডিলাক্স রুম সব কিছু পাওয়া যাবে। তাছাড়া সেখানে একটা খাবার ব্যবস্থা করা আছে। এছাড়া আছে আরও 2টো থাকার জায়গা। যে কোনো ওয়েটিং রুম বা বিশ্রামের জায়গা ব্যবহার করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো আপনার কাছে একটি বৈধ ট্রেনের টিকিট এবং পিএনআর নম্বর থাকতে হবে। এর পাশাপাশি নিজের একটি আসল সচিত্র পরিচয়পত্র অবশ্যই সাথে রাখা বাধ্যতামূলক। আমি এখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে। ওল্ড কমপ্লেক্সে 3টে থাকার ব্যবস্থা আছে। একটা আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে ডরমিটরি থেকে শুরু করে ডাবল বেডরুম থেকে শুরু করে ডিলাক্স রুম সব কিছু পাওয়া যাবে। তাছাড়া সেখানে একটা খাবার ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। এখানে একটা থাকার ব্যবস্থা করা আছে। আইআরসিটিসি রেল যাত্রী নিবাসে তোমরা যদি থাকতে চাও তাহলে এই লোকেশনটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে
নিউ কমপ্লেক্সে যাওয়ার পথে এই রেল যাত্রী নিবাসটা পড়বে। এখানে কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে, সুযোগ সুবিধা আছে। তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউড নয়, তাই ভেতরে আমি ঢুকছি না, ভেতরে দেখাচ্ছি না কিছু। একবার যদি সম্ভব হয় রিসেপশানে যাই, রিসেপশানে গিয়ে যদি কথা বলি, যদি অ্যালাউ করে তো করবো ভিডিও, না যদি অ্যালাউ করে তাহলে বাইরে থেকে ভিডিও করে আমি চলে যাব ওল্ড কমপ্লেক্সে। স্যার, এই যে রেল যাত্রী নিবাস, এখানে ভাড়া কীরকম আছে যদি একটু বলেন, আর সুযোগ সুবিধা কী কী আছে একটু যদি বলেন। রুম পাওয়া যায় আপনার, ভাড়া ওই জন্য লেখা আছে পাশে আপনার রুলস। আচ্ছা, ওল্ড কমপ্লেক্স দেখলাম এক্সিকিউটিভ লাউঞ্জ করা আছে, আর নিউ কমপ্লেক্সে একটা নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ খুলেছে। তো ওল্ড কমপ্লেক্সে মহিলাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আর নিউ কমপ্লেক্সে এখন জানতে পারলাম যে মহিলাদের জন্য ডরমিটরি ব্যবস্থা করা হয়েছে। তো এইখানে কি জেন্টস এবং মহিলা উভয়রাই কি থাকতে পারবে, না শুধু জেন্টসের জন্য ব্যবস্থা করা আছে, না শুধু মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে? রুমসের মধ্যে যে কোনো লোক থাকতে পারে, যাদের কাছে টিকিট থাকবে, ফ্যামিলি নিয়ে এসে থাকতে পারে। আবার যদি টিকিট চাই, ওভার টিকিটে পিএনআর নাম্বারটা চাই আর আইডি কার্ডটা চাই। ওল্ড কমপ্লেক্সে আবার নিউ কমপ্লেক্সে যদি জায়গা না পায়, যদি কোনো ফুল হয়ে যায় কোনো কারণে, তো সেক্ষেত্রে কি এখানে এসে খালি থাকলে নিশ্চয়ই পাবে। আচ্ছা, এটা ওপেনিং টাইম কটা থেকে শুরু হয়? আমাদের চেক আউট হলো সকাল 9টা, বুকিং সব সময় হতে থাকে। যে কোনো সময় বুকিং করতে পারবে, কিন্তু সকাল 9টার মধ্যে চেক আউট করতেই হবে। এখানে সমস্ত প্ল্যান দেওয়া আছে। স্যার, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ কাসিম। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। রেল যাত্রী নিবাসে এসে তোমরা যদি থাকতে চাও তাহলে দেখো এখানে ভাড়া পড়ছে এসি ডাবল বেডরুম 1300 টাকা পড়বে পার নাইট, এসি ট্রিপল বেডরুম 1600 টাকা পার নাইট, এসি স্যুট রুম পড়বে 1870 টাকা পার নাইট, নন এসি ডাবল বেডরুম এটা পড়বে 927 টাকা পার নাইট, নন এসি ডরমিটরি বেডস এটা পড়বে 260 টাকা পার নাইট, এক্সট্রা অকুপেন্সি উইদাউট এক্সট্রা বেড এটা পড়বে 198 টাকা 24 ঘন্টার জন্য, আর সিকিউরিটি ডিপোজিট এখানে 100 টাকা। এই হচ্ছে মোটামুটি চার্ট। এটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের চার্ট। আমি এখন এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে ডরমিটরিতে। আমার পড়েছে 945 টাকা পার নাইট। তো আমি যদি ওইখানে পরিবর্তে এইখানে এসে বুকিং করতাম নন এসি ডরমিটরি যেটা আছে, তাহলে সেক্ষেত্রে কি আমার 260 টাকাতে হয়ে যেত? 274, 5% জিএসটি লাগে। সেটা কি এখন করা যেত? খালি থাকলে নিশ্চয়ই পাবে। এখন কি এই মুহূর্তে খালি আছে না নেই? সকালবেলা বেশি থাকে, বিকাল দিকে হতে থাকে। নিউ কমপ্লেক্সের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে কিন্তু তুলনামূলকভাবে ভাড়াটা কিন্তু অনেক কম পড়ছে, অনেক সস্তায় হচ্ছে। এই জিনিসগুলো তো অনেকে জানে না, ওই জন্য জানানো একটু দরকার আর কি। সেই হিসেবে সব ভাড়া একই। আপনি ডরমেটরিতে ওখানে আছে? হ্যাঁ, আমি ডরমিটরিতে আছি, এসিতে আছি, 945 টাকা দিয়ে আছি 12 ঘন্টার জন্য। আর এইটা স্যার যে 260 টাকা যেটা লেখা আছে, এটা কত ঘন্টার জন্য? সকাল 9টা পর্যন্ত, সকাল 9 AM চেক আউট। আপনি যে কোনো সময় আসবে, ফাইনাল আপনার ভাড়াটা সকাল বুঝতে 9টা পেরেছি, পর্যন্ত। মানে 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 সকাল ঘন্টা। 9টার সময় আসলে নেক্সট ডে সকাল 9টা। এখন আপনি বিকালবেলা 4:30টার সময় দাঁড়িয়ে আছে, সকাল 9টা, মানে 14 ঘন্টা হলো প্রায়। বুঝতে পেরেছি, মানে ম্যাক্সিমাম 24 ঘন্টা পর্যন্ত এটা এই ভাড়া আছে। 260 টাকা পর্যন্ত ভাড়া আপনারা নিচ্ছেন। আর তারপরে জিএসটি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, এই হচ্ছে আইআরসিটিসি যাত্রী নিবাসের মোটামুটি ভেতরের কন্ডিশন। এদিক দিয়ে ঢুকতে হবে, এদিকে বিভিন্ন খাবারের কাউন্টার আছে, আর এইখান থেকে এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। উপরে কিন্তু থাকার ব্যবস্থা আছে, উপরে এখন ভিডিও যেহেতু অ্যালাউড নয় সেহেতু এখান থেকে উপরে বেরিয়ে যাচ্ছে। রেল যাত্রী নিবাস হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে অবস্থিত। আপনাকে যদি পুরো 1 রাত বা 24 ঘন্টা হাওড়া স্টেশনে কাটাতে হয়, তবে নিউ কমপ্লেক্সে থাকা এই আইআরসিটিসির রেল যাত্রী নিবাস আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। এখানে 24 ঘন্টার ভিত্তিতে রুম দেওয়া হয় মাত্র 260 টাকায়। নন এসি ডরমিটরি থেকে শুরু করে 1300 টাকায় এসি ডাবল বেডরুম পাওয়া যায়। এখানে সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত থাকার নিয়ম এবং মাত্র 100 টাকা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়। আইআরসিটিসি রেল যাত্রী নিবাসের যে কাউন্টারটা দেখালাম, সেখান থেকে বেরিয়ে এই দিক দিয়ে সোজা হাঁটতে হবে ওল্ড কমপ্লেক্সের দিকে। আমি এখন রেল যাত্রী নিবাসের
যে থাকার জায়গাটা আছে সেখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সের দিকে। আর যে রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে সেই রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি। একদম সোজা হাঁটতে হবে। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। আমি যেটাতে আছি সেটা হচ্ছে নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। একটু বেশি স্বাচ্ছন্দ্য ও প্রাইভেসি চাইলে এক্সিকিউটিভ লাউঞ্জ হবে আপনার জন্য সেরা ঠিকানা। ওল্ড কমপ্লেক্সের 12 নম্বর এবং নিউ কমপ্লেক্সের 21 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের কাছেই এটি অবস্থিত। নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরিয়ে আমি সোজা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানেও কিন্তু ঠিক নিউ কমপ্লেক্সের মতো থাকার ব্যবস্থা আছে, ডরমিটরি থেকে শুরু করে খাবার ব্যবস্থা এবং সেই সঙ্গে টয়লেট, সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এখানে আছে। তোমরা ইচ্ছা করলে এখানে এসেও কিন্তু রাত্রিবাস করতে পারো বা কয়েক ঘন্টার জন্য এখানে স্টে করতে পারো। এছাড়া এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, ঘন্টা পিছু চার্জ নেওয়া হয়, সেই অপশানও কিন্তু তোমরা ইচ্ছে করলে সেই ব্যবস্থাও তোমরা গ্রহণ করতে পারো এখানে এসে। তো চলো তোমাদের দেখাই এই ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে কন্ডিশনগুলো কীরকম, ভেতরে সুযোগ সুবিধা কী কী আছে, খাবার ফেসিলিটি কীরকম, আজকে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। আর এই লোকেশনটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অবস্থিত এই এক্সিকিউটিভ লাউঞ্জ। আমি ছিলাম প্রথমে নিউ কমপ্লেক্সে এক্সিকিউটিভ লাউঞ্জে, সেখান থেকে স্ট্রেট হাঁটলে তোমরা এই রেল যাত্রী নিবাসের ঠিক পাশেই এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এই এক্সিকিউটিভ লাউঞ্জটা পেয়ে যাবে। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের এই লাউঞ্জটা কি ভেতর থেকে কেমন লাগে তার একটা ভিডিও দেখাই। অনেক সময় ট্রেন ধরতে অনেকটা আগে স্টেশনে পৌঁছাতে হয়, অথবা গভীর রাতে ট্রেন থেকে নামতে হয়। এই পরিস্থিতিতে যাত্রীদের বিশ্রামের জন্য হাওড়া স্টেশনের ভেতরেই রয়েছে একাধিক থাকার ব্যবস্থা। বাজেট অনুযায়ী সাধারণ ওয়েটিং হল থেকে শুরু করে বিলাসবহুল এক্সিকিউটিভ লাউঞ্জ সব কিছুই পাওয়া যায় এই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সের বিভিন্ন ওয়েটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ এবং রিটায়ারিং রুমের ভাড়া, সুবিধা এবং বুকিংয়ের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওটি। হাওড়া স্টেশনে মূলত দুই ধরনের কমপ্লেক্স রয়েছে, একটি হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর একটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর এই উভয় কমপ্লেক্সেই যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন থাকার জায়গা তৈরি করা হয়েছে। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে, আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়ার পাশেই অবস্থিত এই সিটিং এরিয়া। ওল্ড কমপ্লেক্সের 12 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বিপরীতে এবং ফুড প্লাজার ডান দিকে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সিটিং এরিয়া, অর্থাৎ আপনারা যদি বসে সময় কাটাতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে বসে সময় কাটাতে হবে, এবং এখানে ঘন্টা পিছু চার্জ হচ্ছে 50 টাকা। আর এই সিটিং এরিয়ার পাশেই একটা ফুড কোর্ট আছে, যেখানে আপনারা শুকনো খাবার পেয়ে যাবেন। বিভিন্ন ফ্রুট জুস থেকে শুরু করে আইসক্রিম, এছাড়া শুকনো ফাস্টফুড আপনারা এই ফুড কাউন্টার থেকে পেয়ে যাবেন। এখানে এসি, টিভি, গিজার, অ্যাটাচ বাথরুমের পাশাপাশি এই ফুড কাউন্টারটিও আপনারা দেখতে পাবেন। আর এই ফুড কোর্টের একদম ঠিক পাশেই রয়েছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের রিসেপশন কাউন্টার। এটা হচ্ছে হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরের দৃশ্য। এখানে সবাই বসে আছে, বসে সময় কাটাতে পারবেন আপনারা, আর ইচ্ছা করলে এখান থেকে খাবার নিয়ে খেতে পারবেন। এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, সিটিংয়ের সঙ্গে টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেটে আপনাদের জন্য কোনো পয়সা দিতে হবে না, কিন্তু টয়লেট ইউজ করার জন্য যে সমস্ত সামগ্রী দরকার সেগুলো কিন্তু আপনাদের কিনতে হবে। উপর দিকে যাচ্ছি। উপর থেকে হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেটা কীরকম লাগে আবার দেখিয়ে দিচ্ছি।
একটা দুর্দান্ত ভিউজ আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখান থেকে খাবারের কাউন্টারটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, এখানে সবাই বসে আছে আর টিভি দেখার এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা আছে। আর সেই সঙ্গে আছে সাইডে ডিসপ্লে, কোন ট্রেন কখন ছাড়বে, কখন অ্যারাইভ করছে, কখন ডিপার্চার করছে, সেটা সমস্ত তথ্য ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। রুম নাম্বার 101 থেকে 104, এটা হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে রিটায়ারিং রুমের সমস্ত ডবল এসি বেডরুমস। এখানে 4টে রুম আছে, 101, 102, 103 আর 104। রুমগুলো এখানে আছে। এখান থেকে এরকম করে বেরিয়ে একটু গেলেই এক্সিকিউটিভ লাউঞ্জটা চোখে পড়বে। আর এখান থেকে বেরিয়ে যেতে হবে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে ঢুকতে হবে এখান দিয়ে। আমি এখান দিয়ে ঢুকেছিলাম আর বেরোলাম কোন দিক দিয়ে? এই দিক দিয়ে বেরোলাম। এখান দিয়ে বেরোলাম। এই দুটো এক্সিকিউটিভ লাউঞ্জ ছাড়াও আরও দুটো কিন্তু হাওড়া স্টেশনে থাকার ব্যবস্থা আছে। একটা তো রেল যাত্রী নিবাস দেখালাম, সেই সঙ্গে আরও দুটো জায়গা কিন্তু আছে হাওড়া স্টেশনের মধ্যে। আমি জানি না ভিডিও আমাকে অ্যালাউ করবে কিনা। যদি অ্যালাউ করে তো দেখাবো তোমাদের, আর যদি অ্যালাউ না করে তাহলে দেখাতে পারবো না। সেটা হচ্ছে আপার ক্লাস রিটায়ারিং রুম, আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস রিটায়ারিং রুম। এই দুটো রিটায়ারিং রুম কিন্তু হাওড়া স্টেশনের মধ্যে অবস্থিত। আর আপার ক্লাস যে রিটায়ারিং রুমটা আছে সেটা 10 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে অবস্থিত। আর সেকেন্ড ক্লাস রিটায়ারিং রুম যেটা আছে হাওড়া স্টেশনের মধ্যে, সেটা 6 আর 7 যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের উল্টো দিকে অবস্থিত। তো আমি এখন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের একদম গেটের সামনে চলে এসেছি। আমি জানি না ভেতরে আমি এই দুটো রিটায়ারিং রুমে ভিডিও করতে পারবো কি না। আমি ওল্ড কমপ্লেক্সের গোটা কমপ্লেক্সটা একটা ভিডিও করলাম, সেই সঙ্গে রেল যাত্রী নিবাসের একটা ভিডিও করলাম। এবার আমি ঢুকবো স্টেশনের মধ্যে, ঢুকে দেখি তোমাদের দেখাতে পারি কি না যে এই হাওড়া স্টেশনের মধ্যে যে দুটো রিটায়ারিং রুম আছে সেই দুটো রিটায়ারিং রুমের ভিডিও আমি দেখাতে পারি কিনা আমি চেষ্টা করে দেখি। যদি অ্যালাউ করো তাহলে দেখাবো, আর অ্যালাউ না করলে কিছু করার নেই। আমি সোজা চলে যাবো আবার আমার নিউ কমপ্লেক্সে রিটায়ারিং রুমে যেখানে আমি উঠেছি। ট্রেন আসতে কয়েক ঘন্টা দেরি থাকলে প্ল্যাটফর্মের ভিড় এড়িয়ে সামান্য খরচে বিশ্রাম নেওয়ারও কিন্তু সুযোগ রয়েছে এই হাওড়া স্টেশনে। ওল্ড কমপ্লেক্সের 10 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে থাকা এই আপার ক্লাস এসি ওয়েটিং রুমে প্রতি ঘন্টায় মাত্র 10 টাকা এবং 12% জিএসটির বিনিময়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে আরামদায়ক বসার জায়গা, লাগেজ রাখার ব্যবস্থা এবং পরিচ্ছন্ন শৌচাগার রয়েছে। শিশুদের জন্য চার্জ এখানে অর্ধেক এবং জরুরি জিনিসপত্র যেমন সাবান ও টুথপেস্ট কেনার সুবিধাও রয়েছে। এছাড়াও রয়েছে স্লিপার ক্লাস বা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। যারা স্লিপার ক্লাসের যাত্রী তাদের জন্য 6 ও 7 নম্বর প্ল্যাটফর্মের কাছে আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা করা আছে। তবে একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপার ক্লাস এসি ওয়েটিং রুম এবং স্লিপার ক্লাস ওয়েটিং রুমে শুধুমাত্র বসার জন্যই ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু শোয়ার কোনো ব্যবস্থা নেই এবং বসার জন্য চার্জ হচ্ছে ঘন্টা পিছু 10 টাকা করে। স্লিপার ক্লাস ওয়েটিং হলটি 6 ও 7 নম্বর প্ল্যাটফর্মে ঠিক বিপরীতে অবস্থিত। প্রথম তলায় এটি পাওয়া যাবে।
আর এখানে প্রবেশ মূল্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তবে আপনার কাছে স্লিপার ক্লাসে একটি বৈধ টিকিট থাকতে হবে। এখানে বসার জন্য পর্যাপ্ত আসন ও মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা করা আছে। আর এসি আপার ক্লাস ওয়েটিং হলটি 10 নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে অবস্থিত। সিঁড়ি বা লিফট দিয়ে প্রথম তলায় উঠলে এই ওয়েটিং হলটি আপনারা পেয়ে যাবেন। এখানে প্রবেশ মূল্য প্রতি ঘন্টায় 10 টাকা প্লাস 12% জিএসটি। এই এসি আপার ক্লাস ওয়েটিং হলে আপনারা আরামদায়ক চেয়ার, ফুড স্টল ও চার্জ দিয়ে স্নান ও শৌচালয় ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। পুরুষ ও মহিলাদের জন্য এখানে আলাদা বসার ব্যবস্থা আছে। এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না, সরাসরি কাউন্টার থেকে আপনাদের টিকিট কাটতে হবে। এছাড়া আরেকটি আছে, সেটি হচ্ছে ওল্ড কমপ্লেক্সের রিটায়ারিং রুম। এটি 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে এসে লিফট বা সিঁড়ি দিয়ে আপনাদের এই রিটায়ারিং রুমে পৌঁছাতে হবে, কিন্তু বর্তমানে এখন এটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে, সেই জন্য এর বুকিং এখন বন্ধ আছে। আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এটি অনলাইনে বুক করতে হয়। এছাড়া আরেকটি রয়েছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস, যেটার ভিডিও আমি একটু আগে দেখালাম। ওল্ড কমপ্লেক্স থেকে কিছুটা হেঁটে নিউ কমপ্লেক্সে গেলেই এটি আপনারা পেয়ে যাবেন। এখানে স্পট বুকিং করতে হয়। বুকিংয়ের জন্য আপনার যাত্রা শুরু এবং শেষের কনফার্ম টিকিট দেখানো বাধ্যতামূলক। আর এখানে রিসেপশনে ভাড়ার তালিকা দেওয়া থাকে। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি এর ভিডিও করতে পারিনি, তাই হাওড়া স্টেশনে কোন কোন প্ল্যাটফর্মের উল্টো দিকে এই ওয়েটিং হলগুলো অবস্থিত তা ছবির মাধ্যমে আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। স্টেশন চত্বরে ভিডিওগ্রাফি এখন অ্যালাউ করছে না, কড়াকড়ি রেস্ট্রিকশন আছে, তাই ভেতরে আর গেলাম না। আমি বাইরে থেকে তোমাদের হাওড়া স্টেশনে এসে কোন কোন জায়গায় থাকতে পারবে আমি 3টে জায়গায় ভিডিও দেখালাম। একটা হচ্ছে নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, যেটাতে আমি আছি। আর একটা দেখালাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, সেখানে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে দেখালাম। আর একটা হচ্ছে রেল যাত্রী নিবাস। এই 3টে জায়গার আপাতত ভিডিও দেখালাম। যদি সম্ভব হয় কাল সকালে যখন বন্দে ভারত এক্সপ্রেস ধরবো, তখন তো আমাকে একদম হাওড়া স্টেশন ঢুকতে হবে। তখন যদি পারি একবার অনুমতি নিয়ে বাকি যে 2টো জায়গা আছে হাওড়া স্টেশনে, সেই 2টো জায়গার একটা ভিডিও করার চেষ্টা করব যদি সম্ভব হয়। আর না হলে এই 3টে জায়গা তো ভিডিও রইলো। আর সেই সঙ্গে আমি এই জায়গায় কি করে এসে এখানে এসে কীভাবে তোমরা রুমগুলো বুক করবে, কত টাকা চার্জ করবে, সব কিছু পরে আমি লিখে দেবো। আবার আমার ডেসক্রিপশন বক্সের থেকে শুরু করে যখন ভিডিও চলবে তখন সে ভিডিওর মধ্যে লিখে দেবো। প্রত্যেকটা রুমের ভাড়া দেওয়া থাকবে, 24 ঘন্টার জন্য কত ভাড়া পড়বে সেটা দেওয়া থাকবে, 12 ঘন্টার জন্য কত ভাড়া পড়বে সেটা দেওয়া থাকবে। এছাড়া এই সমস্ত লোকেশনগুলো আমি উল্লেখ করে দেবো। তো এখন আপাতত আমি ওল্ড কমপ্লেক্স থেকে আবার চলেছি নিউ কমপ্লেক্সের দিকে, নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে। এইটা হচ্ছে নিউ কমপ্লেক্সের বিল্ডিং। এই নিউ কমপ্লেক্সের বিল্ডিংটা ছাড়িয়ে আরও সোজা যেতে হবে। রুটটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ট্রেট যাব। আমি যেখান থেকে যাত্রাটা শুরু করেছিলাম, এখান থেকে হাঁটা শুরু করেছিলাম, আবার এখানে ফিরে এলাম। আর এই পাশে রয়েছে ফুড কোর্ট মিও আমারে। তো চলো এবার তোমাদের দেখাই যে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরটা কীরকম। ঢুকেই এরকম একটা ভিউ পাবে। এদিকে একটা বড় টিভি আছে, টেলিভিশন আছে, পাশে আছে সাউন্ড বক্স। এছাড়া এখানে বসে থাকার ব্যবস্থা আছে। এখানে পার ঘন্টা পিছু 50 টাকা চার্জ আছে। তো তোমরা যদি বসে সময় কাটাতে চাও সে ব্যবস্থা এখানে করা আছে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 21 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই এক্সিকিউটিভ লাউঞ্জটি অবস্থিত। ঘন্টায় 50 টাকার বিনিময়ে আপনারা এখানে এসি সোফায় বসার সুযোগ পাবেন। এছাড়া ব্যবসায়িক কাজের জন্য 400 টাকা থেকে 500 টাকার মধ্যে 6 থেকে 8 জনের কনফারেন্স রুম এখানে ভাড়া পাওয়া যায়। একা ভ্রমণকারীদের জন্য মাত্র 420 টাকায় 4 ঘন্টার জন্য এসি ডরমিটরি এবং পরিবার নিয়ে থাকলে 1365 টাকায় 12 ঘন্টার প্রাইভেট রুম এখানে পাওয়া যায়। এই প্রাইভেট রুমে কিং সাইজ বেড, টিভি এবং গিজার সহ বাথরুম থাকে। নিউ কমপ্লেক্সের ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক সোজাসুজি এই লাউঞ্জটি রয়েছে। এখানে বসার খরচ প্রতি ঘন্টায় 50 টাকা। এছাড়া কনফারেন্স রুম রয়েছে এই লাউঞ্জে, যার ভাড়া 500 টাকা। ডরমিটরি ভাড়া হচ্ছে ওল্ড কমপ্লেক্সের মতোই, 4 ঘন্টায় লাগবে আপনাদের 448 টাকা, 8 ঘন্টায় পড়বে 784 টাকা, আর 12 ঘন্টায় পড়বে 1008 টাকা জিএসটি সমেত।
এসি ডাবল বেডরুম, টিভি, ইন্টারকম, ওয়ার্ডরোব এবং পরিচ্ছন্ন শৌচালয় পেয়ে যাবেন এই নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। বুকিংয়ের জন্য আপনাদের পিএনআর অবশ্যই এখানে দেখাতে হবে। যদি ডরমিটরি বুক করতে চান তাহলে এখানকার কাউন্টার থেকে আপনারা সরাসরি সেটি বুক করতে পারবেন। আর যদি এসি ডাবল বেডরুম এখানে বুক করতে চান তাহলে বুক করার মোটামুটি 8 ঘন্টা আগে আপনাদের আমি যে নাম্বারটা স্ক্রিনে উল্লেখ করেছি সেই নাম্বারে ফোন করতে হবে। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের খাবার জায়গা। আপনাদের এখান থেকেই নিজের হাতে খাবার নিয়ে খেতে হবে। আর এর ঠিক পাশেই অবস্থিত ওয়াশরুমটা এখানে অবস্থিত। এখানে স্নান করার ব্যবস্থা আছে, গিজার আছে, শাওয়ার আছে, এখানে ট্যাপ আছে, একটা জল আছে। আর এটা হচ্ছে ল্যাট্রিন, ওয়েস্টার্ন ল্যাট্রিন আছে, এদিকে একটা ল্যাট্রিন আছে। মোট 2টো ল্যাট্রিন আছে। আর এখানে স্নান করার ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে ওয়াশরুমের ভেতরে কন্ডিশন। আয়না আছে, একটা বিশাল বড় আয়না আছে, আয়নার উপরে টিউবলাইট আছে, এখানে ওপরে সিলিংয়ে লাইট আছে, এখানে ফ্যান সিস্টেম আছে, তারপর এদিকে পাখা আছে, এদিকে বেসিন আছে, আর এদিকে ইউরিনাল আছে। আর এই টয়লেট থেকে বেরিয়ে এদিকটা এলেই আবার সিটিংয়ের জায়গায় চলে আসবে। এখানে একটা ফলের কাউন্টার করা আছে, যদি ফ্রুট জুস খেতে যাও এখানে বিভিন্ন রকম ফ্রুট জুস পাওয়া যায়। এদিকে এসি লাগানো আছে, এয়ার কুলার আছে। আর এটা হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমটা হচ্ছে 6 জন একসঙ্গে বসে সময় কাটাতে পারবেন আপনারা। আর কনফারেন্স রুমের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ভাড়া হচ্ছে 500 টাকা প্রতি ঘন্টা। 6 জন একসঙ্গে বসতে পারবেন। আর এখান থেকে ভিউটা আবার দেখিয়ে দিচ্ছি, এই ভিউ আসছে। এবার আমি আস্তে আস্তে উপর দিকে উঠছি। এখান থেকে ভিউটা এরকম আসছে। খাবার জায়গায় নিচ থেকে দেখালাম যেটা, এখানে খাওয়ার ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে সিটিংয়ের ব্যবস্থা, ওপর থেকে এরকম ভিউটা আসছে। আর এইদিকে সব ডাবল বেডরুমগুলো আছে, সব ডাবল বেডরুম। এগুলো সব ডাবল বেডরুম। তোমরা যদি এখানে এসে ডাবল বেডরুম বুক করতে চাও তাহলে কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা খুব কম। কমসে কম 24 থেকে 48 ঘন্টা আগে কিন্তু তোমাদের বুক করতে হবে। আর এখানে এসে একমাত্র থাকার উপায় হচ্ছে ডরমিটরি। এক্সিকিউটিভ লাউঞ্জে সে ডবল বেডরুমগুলো ঠিক পরপর যেখানে অবস্থিত সেখানে হেঁটে বেড়াচ্ছি। এই লবিটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। এই চারপাশে এই রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ডবল বেডরুম। এগুলো কিন্তু সব লক করা আছে, ঢোকা যাবে না। এই লবিটা দিয়ে বেরোলেই এই ভিউটা পাচ্ছ তোমরা। সিটিংয়ের ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে ডরমিটরি, ডিএম, ডরমিটরি ফর মেন। এখান দিয়ে একটা আয়না পাবে তোমরা। পরপর বেডগুলো সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একদম ওল্ড কমপ্লেক্স থেকে শুরু করে নিউ কমপ্লেক্সের যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেই এক্সিকিউটিভ লাউঞ্জের একদম বাইরে থেকে ভেতরের দৃশ্য তোমাদের দেখালাম। যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, সেখানটা কেমন, সিটিংয়ের ব্যবস্থাগুলো কীরকম, খাবার দাবার কী কী পরিবেশন করা হচ্ছে। আর পাশে একটা ফলের ফ্রুট জুসের কাউন্টার আছে, সেই থেকে ফাস্টফুডের কাউন্টার আছে, বিভিন্ন রকম মিষ্টি, কেক, শুকনো খাবার আছে। তোমরা যদি বসে সময় কাটাতে চাও তাহলে নিউ কমপ্লেক্সে যে এক্সিকিউটিভ রুমটা আছে তার ভাড়া হচ্ছে 50 টাকা পার ঘন্টা। আর সেই সঙ্গে ওল্ড কমপ্লেক্সে এসে তুমি যদি ডরমিটরিতে থাকতে চাও তাহলে কিন্তু 12 ঘন্টার জন্য 945 টাকা দিতে হবে। আবার যদি নিউ কমপ্লেক্সে এসে ডরমিটরিতে থাকতে চাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 945 টাকায় দিতে হবে। আর মাঝখানে একটা আছে রেল যাত্রী নিবাস, সেখানে কিন্তু নন এসি ব্যবস্থা আছে, নন এসি ডরমিটরি আছে। সেখানে কিন্তু সকাল 9টার মধ্যে চেক আউট করতেই হবে। তোমরা যে টাইমে ঢোকো না কেন, যদি 1 ঘন্টার জন্য ঢোকো
যদি সকাল 8টায় ঢোকো তাহলে 9টার সময় ছেড়ে দিতে হবে। আবার যদি রাত 2টোর সময় ঢোকো সেটাও পরের দিন সকাল 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। সেটা 2 ঘন্টার জন্য হোক, 4 ঘন্টার জন্য হোক, 6 ঘন্টার জন্য হোক, তোমাদের 260 টাকা দিতে হবে। ওটা নন এসি। এছাড়া ওখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এতটা নেই। এখানে যেমন নিট অ্যান্ড ক্লিন একটা ব্যবস্থা আছে, এখানে কিন্তু অতটা নিট অ্যান্ড ক্লিন নেই। ওখানে ভেতরে আমি ঢুকতে পারলাম না, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি জিজ্ঞেস করলাম, ওখানে যিনি ম্যানেজার ছিলেন তার সঙ্গে কথা বললাম, ভেতরে ভিডিওগ্রাফি করলাম না, ওখানে অ্যালাউ নেই আমি জানি। আর সেই সঙ্গে রেল যাত্রী নিবাসে যে চার্টটা থাকার যে ভাড়া কত ভাড়া পড়বে সেটা তোমাদের একটা দেখিয়ে দিলাম, চার্টটা দেওয়া ছিল ওখানে। তার একটা ভিডিও করলাম, সেটা আমার চ্যানেলে দেখাবো। নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্স বা ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে আসবে, ঠিক মাঝখানে পড়বে রেল যাত্রী নিবাসটা। ভাইটাল 3টে থাকার জায়গা এই হাওড়া স্টেশনে আছে। IRCTC রিটায়ারিং রুম সমেত, যেটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, মাঝখানে রয়েছে রেল যাত্রী নিবাস, আর তারপরে রয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। এখন আমি আছি হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের ডরমিটরি রুমে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ আর ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ যদি তোমরা ঘরে বসে বুক করতে চাও ডবল বেডরুম, তাহলে তার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আমি পরে আমার চ্যানেলে মেনশন করে দেবো। সেই ফোন নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করে ঘর থেকেই সেটা বুক করতে পারবে, তারপর এখানে এসে থাকতে পারবে। মোটামুটি সেটা তোমাদের 24 থেকে 48 ঘন্টা আগে বুক করতে হবে। তোমরা যেদিন আসছো সেদিন এসেই যদি এখানে ডবল বেডরুম চাও, নিউ কমপ্লেক্সের বা ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জের যে ডবল বেডরুম সেটা যদি চাও বুক করতে চাও, সেটা কিন্তু পারবে না। তোমাদের কমসে কম 24 থেকে 48 ঘন্টা আগে তোমাদের বুক করতে হবে। সেটা যে ফোন নাম্বারটা দেবো সেই ফোন নাম্বারে ফোন করে করতে হবে। আর যদি এখানে এসে সঙ্গে সঙ্গে ডরমিটরি বেড বুক করতে চাও তাহলে সেটা কিন্তু এখানে এসে সঙ্গে সঙ্গে করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের 945 টাকা দিতে হবে। আর তোমাদের আধার কার্ড আর সেই সঙ্গে যে PNR নাম্বারটা আছে সেই PNR নাম্বারটা এখানে জমা করতে হবে রিসেপশানে। তাহলেই সঙ্গে সঙ্গে কিন্তু যদি বেড খালি থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই ডরমিটরি বেড তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। একটু পরে নিচে যাব, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কাল সকাল 5টা 55 আমার বন্দে ভারত এক্সপ্রেস। সেই বন্দে ভারত এক্সপ্রেসে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফেসিলিটি আছে সেগুলো সব তুলে নিয়ে আসবো। চেষ্টা করব যদি অ্যালাউ করে, আমি জানি না এখন বন্দে ভারত এক্সপ্রেসে ভিডিও করতে দেবে কি না। যদি অ্যালাউ করে তাহলে দেখাবো, নাহলে কিছু করার নাই, যেটুকু পারবো চেষ্টা করব তুলে আনার। তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি আর শুরু করে দিয়েছি আমার দার্জিলিং ভ্রমণ কাহিনী। এখন বাজছে ঠিক রাত 9:55। এইমাত্র রাতের খাওয়া কমপ্লিট করলাম, আর কমপ্লিট করে এখন চলে এসেছি আবার উপরে। রাতের খাওয়া খেতে হলে এই ডরমিটরি রুমের নিচেই খাওয়ার কাউন্টার আছে, সেখান থেকে সেলফ সার্ভিস আছে। এখানে কিন্তু কেউ আপনাদের পরিবেশন করে দেবে না বা কেউ ওয়েটার এসে খাবার দিয়ে যাবে না। আপনাদের প্রথমে কাউন্টারে গিয়ে টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর কাউন্টার থেকে একটা বিল দেবে। সেই বিলটা নিয়ে যেখান থেকে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে সেখানে গিয়ে বিলটা দিলেই ওরা আপনার হাতে খাবার ধরিয়ে দেবে। আপনি যে খাবার অর্ডার করবেন সেই খাবারটাই কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি করে আপনার হাতে ধরিয়ে দেবে। আপনাকে নিজের থেকে হাতে করে নিয়ে তারপর টেবিলে বসে খেতে হবে। এই হচ্ছে এখানকার নিয়ম, এখানকার সিস্টেম। এবং খাওয়া দাওয়া হয়ে গেলে আপনার যে বাসি থালা বাটি গ্লাস আছে সেগুলো ওয়েটার এসে নিয়ে যাবে। তো রাতের খাওয়া কমপ্লিট করলাম। তো ওইখানে ভিডিও অ্যালাউ ছিল না, ভিডিও করা বারণ ছিল। দূর থেকে করা যেতে পারে কিন্তু যখন খাবার টাইমে কিন্তু ভিডিও করা যাবে না, এটা মাথায় রাখবেন। ওই জন্য আর খাবার দৃশ্যের ভিডিও আমি করতে পারলাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি আবার ওপরে, এবার শুয়ে পড়বো। সকাল 6টায় আমার বন্দে ভারত এক্সপ্রেস, তাড়াতাড়ি উঠতে হবে। আর আমার এই ডরমিটরি চেক আউট টাইম হচ্ছে ভোর 5টা পর্যন্ত আমি থাকতে পারবো। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো গেল। একটা খুব সুন্দর ট্রেন জার্নি করলাম, শান্তিনিকেতন এক্সপ্রেসে এলাম, তারপর এই কলকাতার হাওড়া স্টেশনে একদম ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে সমস্ত ডরমিটরির সমস্ত এক্সিকিউটিভ লাউঞ্জের একটা ভিডিও করলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।